ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক ভাগবত স্টাডি ক্লাসে। আমরা ইতিমধ্যেই প্রথম স্কন্ধ শেষ করেছি। আমরা আজকে নতুন একটি স্কন্ধ শুরু করব, দ্বিতীয় স্কন্ধ। এবং দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায়ে আমরা আজকে আলোচনা করব। আর এই অধ্যায়ের শিরোনাম হচ্ছে ভগবত উপলব্ধির প্রথম স্তর। জয় শিল প্রভুপাদ কি জয়। তো শুরুতেই আমরা এই দ্বিতীয় স্কন্ধের বিষয়বস্তু আমরা সারসংক্ষেপে একটু আলোচনা করার চেষ্টা করি। তো এই সম্পূর্ণ অধ্যায়ে মোট 39টি শ্লোক রয়েছে। আর সেখানে আমরা তিনটি ভাগে ভাগ করেছি আলোচনার সুবিধার্থে। প্রথমে আমরা 1 থেকে 11 নম্বর শ্লোক আলোচনা করব। এটি হচ্ছে ভক্তির শ্রেষ্ঠতা। আর শুরুতেই এখানে পরীক্ষিত মহারাজকে অভিনন্দন জানিয়েছেন সুখদেব গোস্বামী তার সুন্দর প্রশ্নের জন্য। তারপরে 2 থেকে 4 পর্যন্ত বর্ণনা করা হচ্ছে কোন কোন বিষয়গুলো শ্রবণ বা স্মরণ করা উচিত নয়, আর সেই কাজগুলো কারা করে, গৃহমুদিরা করে থাকে। সেটি হচ্ছে জড় বিষয়ে আলোচনা করা, দিনের বেলায় কর্ম এবং রাতের বেলায় নিদ্রা বা মৈথুন ক্রিয়ায় তারা রত হয়, এবং তাদের যে আত্মীয় স্বজন তাদেরকে বলা হচ্ছে বিনাশশীল সৈন্য, তাদের প্রতি তাদের অত্যাধিক বিশ্বাস। তারপরে 5 থেকে 11 পর্যন্ত মূলত ভক্তির যোগের মহিমা সেখানে আলোচনা করা হয়েছে। আর এখানে 5 নম্বর শ্লোকে শ্রবণ কীর্তন এবং ভগবানকে স্মরণই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটি বর্ণনা করা হয়েছে। 6 থেকে 9 পর্যন্ত যে কেউ জ্ঞানী কর্মী যোগী যাই কিছু হোক না কেন, তাদের জীবনের সাফল্য আসবে শুধুমাত্র কৃষ্ণ ভক্তির মাধ্যমে। উদাহরণ সুখদেব গোস্বামী সহ বহু আত্মজ্ঞানী মহাত্মা রয়েছে। এবং হরিনামই যে সর্বোত্তম সেটি বর্ণনা করা হয়েছে এই 10 থেকে 11 নম্বর এই দুটি শ্লোক। তো পরীক্ষিত মহারাজ চিন্তা করছেন 7 দিনে কি ভগবত ধামে যাওয়া যাবে। তাই এই 12 থেকে 14 পর্যন্ত এখানে আলোচনা করা হয়েছে যে জীবনের গুণমান নয়, বা গুণমানই গুরুত্বপূর্ণ, সরি, সংখ্যা গুরুত্বপূর্ণ নয়। যেমন খটাঙ্গ মহারাজ মাত্র 1 মুহূর্তে তিনি ভগবত ধামে গিয়েছিলেন সেটি কাজে লাগিয়ে। আর পরীক্ষিত মহারাজকে তিনি উৎসাহ প্রদান করছেন, আপনার হাতে তো 7 দিন রয়েছে। তারপরে 15 থেকে 39 পর্যন্ত এখানে মুক্তি লাভের জন্য অষ্টাঙ্গ যোগের পন্থা বর্ণিত হয়েছে। 16 থেকে 19 পর্যন্ত অষ্টাঙ্গ যোগের পদ্ধতি সম্পর্কে বর্ণনা করা হয়েছে। 22 নম্বর শ্লোকে আবার পরীক্ষিত মহারাজ প্রশ্ন জিজ্ঞাসা করছেন যে অষ্টাঙ্গ যোগের ক্ষেত্রে কিভাবে ধারণা সম্পাদিত হয়, প্রামাণিক ধারণাশ্রয় কি, এবং কিভাবে মনের দূষণ দূর করা যায় সে সম্পর্কে তিনি প্রশ্ন করছেন। এবং পরিশেষে 24 থেকে 39 নম্বর শ্লোক পর্যন্ত এখানে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের নিকট বিরাট রূপের বর্ণনা প্রদান করেছেন। বিরাট রূপের উপাসনা কারা করেন? একজন আসক্ত যোগী। আমরা ভগবত গীতায় আমরা আলোচনা করেছি যে যোগী 2 প্রকার। তো প্রথম শ্রেণীর যিনি যোগী রয়েছেন তিনি কে? তিনি হচ্ছে যোগ রুরুক্ষ স্তরে, অর্থাৎ প্রাথমিক স্তরে। আর তারা সরাসরি তো ভগবানের দিব্য রূপ উপলব্ধি করতে পারে না, তাই জ্বরের মাঝে তারা ভগবানকে উপলব্ধি করে। আর যারা যোগ রুরুক্ষ অর্থাৎ উন্নত স্তরের যোগী, তারা পরমাত্মা ধ্যান করতে পারে। তাই শুরুতে এই অধ্যায়ে শুধুমাত্র প্রথম শ্রেণীর যোগীদের বা আসক্ত যোগীদের বর্ণনা করা হচ্ছে, এবং তাদের লক্ষ্য হচ্ছে ভগবানের বিরাট রূপকে উপলব্ধি করা, যাকে বলা যায়, আমরা ভগবত গীতাতে আলোচনা করছি, বিশ্বরূপ দর্শন যোগ, বিশ্বরূপ বলা যেতে পারে, বা জড়জগতে ভগবানের প্রকাশ। তো ঠিক আছে, আমরা এই অধ্যায়ের বিষয়বস্তু আলোচনা করলাম। আজকে মূলত আমরা 1 থেকে 14 নম্বর শ্লোকে আলোচনা করব। তো শুরুতেই আমরা 1 থেকে 11 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করি প্রথম সেকশন ভক্তির শ্রেষ্ঠতা। তো এই অধ্যায়ে প্রথম এই মঙ্গলাচরণ নিয়েই শুরু হয়েছে। ঠিক আছে, যেমন ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় প্রথম শ্লোকেই কিন্তু এই মঙ্গলাচরণ দিয়েই শুরু হয়েছে। তো সুন্দর তাৎপর্য কেন আমরা এই ওং নমো ভগবতে বাসুদেবায় বলি সেটাও ছিল প্রভুপাদ এখানে ব্যাখ্যা করছেন। যেমন আমরা মঙ্গলাচরণ করি, ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়।
ওং নমো ভগবতে বাসুদেবায়। অনুবাদটি পড়বেন কেউ? হরে কৃষ্ণ। হে হরে বসুদেব তনয়, কৃষ্ণ। হে বসুদেব তনয় সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান, আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি জানাই। হুম। এখানে ওং, ওং বলতে এখানে পরম ব্রহ্ম সূচক শব্দ ওম নমঃ, মানে প্রণতি নিবেদন জানাই ভগবতে পরমেশ্বর ভগবানকে, বাসুদেবায়, যিনি বসুদেবের পুত্র, তাকে আমি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তো শিল প্রভুপাদ তাৎপর্যে সুন্দরভাবে বর্ণনা করছেন যে কেন এই দিব্য গ্রন্থ ভাগবতের শুরুতে এই ওং নমঃ ভগবতে বাসুদেবায় বা অন্য কোনো বৈদিক গ্রন্থ পাঠ করার ক্ষেত্রে আমরা কেন এই শব্দটি বলি। তো সুন্দর একটি বিষয়। হুম। এই প্রশ্নে আমাদেরও হয়তো উত্তর থাকতে পারে, অন্য কিছু করা নয়। তো এই মঙ্গলাচরণের তাৎপর্য অংশটুকু পড়বেন কেউ? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বাসুদেবায় অর্থে বসুদেব তনয় শ্রীকৃষ্ণকে। যেহেতু বাসুদেব শ্রীকৃষ্ণের নাম উচ্চারণের ফলে দান, কৃচ্ছ সাধন এবং তপস্যার সমস্ত সুফল লাভ হয়, তাই ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র উচ্চারণ করে, শ্রীমদ্ ভাগবতের উচ্চারণ করে, শ্রীমদ্ ভাগবতের শ্রোতা বা বক্তা অথবা কোনো পাঠক সমস্ত আনন্দের উৎস পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে। তাৎপর্য মঙ্গলাচরণ। হরে কৃষ্ণ। তো এখানে শিল প্রভুপাদ কি বলছে? বাসুদেব শব্দের অর্থ কি? বাসুদেব শব্দের অর্থ হচ্ছে যে বাসুদেব শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করা, হ্যাঁ, বসুদেব তনয় শ্রীকৃষ্ণকে। আর ভগবান শ্রীকৃষ্ণের নাম যখন গ্রহণ করা হয় তখন কি হয়, যে সমস্ত ধরনের তপশ্চর্যার ফল আমরা লাভ করতে পারি। তাই এখানে বলছে শ্রীমদ্ ভাগবতের পাঠ করার শুরুতে আমরা কি করি, এই ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি উচ্চারণ করে থাকি। উচ্চারণ করে শ্রীমদ্ ভাগবতের ফলে কি হয়, শ্রীমদ্ ভাগবতের শ্রোতা এবং বক্তা অথবা কোনো পাঠক সমস্ত আনন্দের উৎস পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তাদের সশ্রদ্ধ পূর্ণতি নিবেদন করেন। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কিন্তু তাহলে কিন্তু আমরা এমনি কিন্তু শুধুমাত্র এটা করি না, রেফারেন্স আমরা পেলাম। হুম। এক হচ্ছে এই অধ্যায়ের শুরুতে মঙ্গলাচরণ এখানে প্রদান করছেন, এবং ভাগবতের শুরু হয়েছে ওং নমঃ ভগবতে বাসুদেবায় দিয়ে। তো এখন আমরা প্রথম শ্লোকে প্রবেশ করছি। ওটা ছিল মঙ্গলাচরণ, ঠিক আছে, এখন আমরা প্রথম শ্লোকে প্রবেশ করব। তো 1 নম্বর শ্লোকে ছিল সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে এত সুন্দর প্রশ্ন করার জন্য কি করছেন, ধন্যবাদ প্রদান করছেন। অনেক সময় আমরা যখন দেখি যে কোনো প্রশ্ন পাঠের সময় কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রদান করা হয়েছে, যার মাধ্যমে কৃষ্ণ ভক্তি আরো ভালোভাবে উপস্থাপিত হতে পারে, তখন পাঠক কি হয়, পাঠক কিন্তু আনন্দিত হয়। ঠিক তেমনই এই পরীক্ষিত মহারাজের যে প্রশ্ন ছিল, ঠিক আছে, তার প্রশ্ন ছিল কি, যে একজন মানুষের কিভাবে জীবনযাপন করা উচিত, তার কি করা উচিত, কি স্মরণ করা উচিত, হুম, এবং কি আবার তার না করা উচিত, সে সম্পর্কে বলুন। বিশেষ করে কি, যিনি মৃত্যুর যার কাছে রয়েছে তার কি করা উচিত। তাই এই প্রশ্নের ফলে কি হবে, অবশ্যই কৃষ্ণ কথা উত্থিত হবে। তাই পরীক্ষিত মহারাজকে এখানে সুখদেব গোস্বামী ধন্যবাদ দিচ্ছেন। শ্রী শুক উবাচ বরিয়ানেশো তে প্রশ্ন কৃত লোকহিতম নৃপ আত্মবিৎ সম্মত পুংসাম সত্যাবাদেষু য পরহ। হরে কৃষ্ণ। শ্রী সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, আপনার প্রশ্ন যথার্থই মহিমান্বিত, কেননা তা সমস্ত মানুষের পরম হিতকর। এই বিষয়টি সমস্ত শ্রবণীয় বিষয়ের মধ্যে শ্রেষ্ঠতম এবং আত্মতত্ত্বজ্ঞ মুক্তকুল কর্তৃক অনুমোদিত। হরে কৃষ্ণ। তো সুখদেব গোস্বামী বলছেন, বরিয়ান এসো, বরিয়ান এসো মানে কি, মহিমান্বিত বা শ্রেষ্ঠ। এই প্রশ্ন, আপনি যে প্রশ্ন করছেন সেটি অত্যন্ত মহান প্রশ্ন করছেন, মহিমান্বিত প্রশ্ন করছেন, কি তো লোকহিতম নৃপ। এবং এই ধরনের কৃষ্ণ বিষয়ক প্রশ্নের মাধ্যমে কি হয়, জনসাধারণের প্রকৃত মঙ্গল সাধিত হয়। আত্মবিদ সম্মত পুংসাম, আর এটি হচ্ছে আত্মতত্ত্বজ্ঞ অর্থাৎ ভগবানের শুদ্ধ ভক্তদের সম্মত, মানে তাদের জন্য অনুকূল, তারাও এই ধরনের প্রশ্ন করে থাকে। সত্যব্য আদিশু য পর, ঠিক আছে, এবং এর ফলে কি হয়, যে শ্রবণ কীর্তন আদি ভগবানের যে
ক্রিয়াগুলো রয়েছে সেগুলো সাধিত হয়ে থাকে। তো এরকম যখন ভাগবতের প্রথম স্কন্ধের শুরুতে 6টি প্রশ্ন করছিল কারা? নৈমিষারণ্যের ঋষিরা। শুধু কোশ্চেন প্রথমে বলছেন যে মুনয় সাধু পৃষ্ঠ হয়ম ভগবদ্বি লোক মঙ্গলম, একদম প্রায় সেম, যে হে মুনিগণ আপনারা কি মুনয় সাধু পৃষ্ঠ হয়ম, আপনারা সাধু বা হচ্ছে খুব মহান কিছু সম্পর্কে জিজ্ঞাসা করছেন, আপনারা কৃষ্ণ সম্পর্কে জানতে চাচ্ছেন। 6টি প্রশ্ন করছিল। প্রথম প্রশ্ন ছিল মানুষের পরম মঙ্গল কিভাবে সাধিত হবে, দ্বিতীয় প্রশ্ন ছিল সমস্ত শাস্ত্রের সার কি, তৃতীয় প্রশ্ন ছিল যে ভগবান শ্রীকৃষ্ণ কেন দেবকী এবং বসুদেবের পুত্র রূপে আবির্ভূত হয়েছে। তারপরে 4 নম্বর হচ্ছে পুরুষ অবতার সম্পর্কে বর্ণনা করুন। 5 নম্বর আপনি লীলা অবতার সম্পর্কে বর্ণনা করুন। 6 নম্বর প্রশ্ন ভগবান শ্রীকৃষ্ণ অপকট হওয়ার পর সনাতন ধর্ম কার আশ্রয় গ্রহণ করছে, তার ফলে কি হবে, এর ফলে ভগবানের কথা উত্থিত হবে। তাই মুনয় সাধু পৃষ্ঠ হম ভগবদ্বিল লোকমঙ্গলম যৎকৃত কৃষ্ণ সংপ্রশ্ন জেনাত্মা সুপ্রসীদসি। আপনি যেহেতু কৃষ্ণ বিষয়ক প্রশ্ন করছেন তাই কি সেটাই, এই প্রশ্নগুলো কি করতে পারে, আমাদের প্রকৃত আনন্দ দান করতে পারে। তো শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে প্রথম অধ্যায় 16 নম্বর শ্লোকে আছে বাসুদেব কথা প্রশ্ন পুরুষা তিন পুনাতিহি ভক্তরম পুরুষকম ক্ষত্রিম তৎপাদ সলিলম যথা। তো বাসুদেব কথা প্রশ্ন, ভগবান শ্রীকৃষ্ণের বিষয়ে যদি কেউ প্রশ্ন করে, ভাগবতের ক্লাসে প্রশ্ন করে না, অনেক সময় আমরা প্রশ্ন করতে লজ্জা পাই, কিন্তু এখানে বর্ণনা করছেন বাসুদেব কথা প্রশ্ন, ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেবের বিষয়ে যদি কেউ প্রশ্ন করে পুরুষম তিরিন পুনাতিহি, তাহলে 3 ধরনের পুরুষ পবিত্র হয় বা উপকৃত হয়। তারা কারা কারা রয়েছে? যে বক্তারাম, যিনি হচ্ছে এই প্রশ্নের উত্তর প্রদান করছেন, ভাগবতের বক্তা তিনি। পরোচ্ছকম, পরোচ্ছকম যিনি প্রশ্ন করছেন, আর শত্রুম, ঠিক আছে, আর যিনি এটি শ্রবণ করছেন। যেমন ভগবানের পাদপদ্ম থেকে উদ্ভূত গঙ্গা কি করতে পারে, গঙ্গা ত্রিভুবনকে পবিত্র করে, ঠিক তেমনি এই ভগবান বিষয়ক প্রশ্ন কি করতে পারে, সেটা হচ্ছে বক্তা, শ্রোতা এবং আলটিমেটলি প্রশ্নকারীকে। যদিও এক্ষেত্রে কি ছিল, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে সব থেকে বেশি উপকৃত কে হয়, সব থেকে বেশি উপকৃত হয় যিনি বক্তা, যিনি ভাগবত কথা বলছেন, তারপর হচ্ছে প্রশ্নকর্তা, এবং আলটিমেটলি সকলের মঙ্গল সাধন করতে পারে কে, এই কৃষ্ণ বিষয়ক প্রশ্ন। তো এই একই বিষয় ছিল প্রভুপাদ তাৎপর্য বলছেন, ঠিক আছে। তো তাৎপর্যের এই অংশটুকু কেউ পড়বেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ সমন্বীয় সমস্ত বিষয় এতই মঙ্গলময় যে তা বক্তা, শ্রোতা এবং প্রশ্নকর্তা সকলেরই পরম মঙ্গল সাধন করে। তাই কৃষ্ণ কথাকে শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্ম থেকে উদ্ভূত গঙ্গার সঙ্গে তুলনা করা হয়। গঙ্গার জল যেখানেই যায় সেই স্থান এবং তার জলে অবগাহনকারী মানুষদেরকে সে পবিত্র করে। তেমনই কৃষ্ণ কথা বা কৃষ্ণ সমন্বীয় আলোচনা এতই পবিত্র যে যেখানেই তা আলোচিত হোক না কেন সেই স্থান, বক্তা, প্রশ্নকর্তা, শ্রোতা আদি সকলেই কেসে পবিত্র হয়ে যায়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তাই আমাদের সুন্দর সুন্দর হচ্ছে প্রশ্ন করা উচিত ভাগবত ক্লাসে, গীতা ক্লাসে। কেন? প্রভুপাদ বলছেন যে, এবং শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন যে তুমি আসলে সমস্ত তত্ত্ব জ্ঞান জানো, তবু কি দাদ্র লাগি পুছে এই সাধুরও স্বভাব। সেই সিদ্ধান্তটা, আমার সিদ্ধান্তটা দৃঢ়তার জন্য কি দরকার, আমি তোকে প্রশ্ন করব, ও আচ্ছা আমার চিন্তা এরকম, আর তাহলে একজন আচার্য বা ভক্তের তার চিন্তা কেমন, যখন সেই প্রশ্নের উত্তর মিলবে তখন কি হবে, আরো দৃঢ়তা আসবে। ঠিক আছে, এজন্য জানলেও প্রশ্ন করা উচিত। যেমন আমাদের শুদ্ধ মাতাজি মাতাজি, আহ, তিনি এমন এমন প্রশ্ন করে, তিনি খুব জানেন এবং তিনি খুব স্ট্রিক্ট ভক্তি জীবন, তারপরে কি করে তিনি কিন্তু এক্ষেত্রে দেখবেন যে সুন্দর সুন্দর প্রশ্ন করে, তাতে তার দৃঢ়তা আসবে। এবং আমরা যারা সেটি হয়তো একটু দুর্বল আছি, তাদের ক্ষেত্রেও এটি এজন্য প্রশ্ন করা উচিত। কেন প্রশ্ন করা উচিত? মানে সবাই পবিত্র হয় এর মাধ্যমে। তো এই প্রশ্নের প্রশংসা করার পর ছিল সুখদেব গোস্বামী,
বর্ণনা করছেন পরীক্ষিত মহারাজ যে প্রশ্ন করছিল যে যে কি বিষয়ে শ্রবণ করা উচিত এবং কি বিষয়ে শ্রবণ করা উচিত নয় বা কি করণীয় নয়। তা শুরুতে শ্রী সুখদেব গোস্বামী বর্ণনা করছেন কোন বিষয়গুলো শ্রবণ কীর্তন বা স্মরণ করা উচিত নয়, হুম, বা গৃহমদীরা কোনগুলো করে থাকে, যেগুলো করলে আমরা আসলে গৃহ থেকে মুক্ত হতে পারবো না, গৃহ বন্ধনে আবদ্ধ হবে, সেগুলো এখানে বর্ণনা করছেন। 2 নম্বর শ্লোক। সত্যাবনাদিনী রাজেন্দ্র নীনাম শুনতি সহস্রহ অপশ্যত্তমাত্মতত্ত্বম গৃহসু গৃহমেদিনাম। হরে কৃষ্ণ। হে রাজশ্রেষ্ঠ, আত্মতত্ত্ব জ্ঞান আলোচনায় উদাসীন বিষয়াসক্ত গৃহমেদীদের অসংখ্য শ্রবণীয়, কীর্তনীয় এবং স্মরণীয় বিষয়সমূহ আছে। হরে কৃষ্ণ। শ্রোতব্য মানে শ্রবণীয়, আদিন তার মানে কি, ওই যে প্রশ্ন ছিল কি শ্রবণ করা উচিত, কি কীর্তন করা উচিত, কি বর্ণনা করা উচিত, কি স্মরণ করা উচিত, ঠিক আছে। তো সেটা এখানে বলছেন যে শ্রবণ কীর্তন স্মরণের আদি নিয়ে যা যা আছে, হে রাজেন্দ্র, হে রাজস্ব নিনাম শুনতে সহস্রশ, এই জগতের মানুষের হাজার হাজার বিষয় রয়েছে। ভক্তদের হয়তো শ্রবণ করার বিষয়ে গীতা ভাগবত হতে পারে, কিন্তু জাগতিক মানুষের কি কোনো লিমিটেশন আছে? ভক্তদের কীর্তনীয় যদিও কৃষ্ণ বিষয় রয়েছে, জগতের মানুষের কত ধরনের টপিকস আছে, ঠিক আছে। ভক্তদের স্মরণীয় বিষয় কৃষ্ণ রয়েছে, জগতের মানুষের কি স্মরণ করার কি বিষয়ের অভাব আছে? পুত্র, স্ত্রী, তারপরে বন্ধু বান্ধব, সংসারের চাপ, কত ধরনের এই রয়েছে। তা বলছে সহস্রশ, এখানে বলছেন অপশ্চাত্তম আত্মতত্ত্বম গৃহসু গৃহ মেয়ে দিনাম, ঠিক আছে। হ্যাঁ, তারা কি করে যে অন্ধের মতো তারা শুধুমাত্র ওই বিষয়গুলো নিয়ে পড়ে আছে, আত্মতত্ত্বম বিষয়ে তাদের আর কোনো জিজ্ঞাসা নেই। গৃহসু গৃহ মেদিনাম, যারা গৃহে বসবাস করে তাদের সম্পর্কে। তো এখানে ছিল প্রভুপাদ বলছেন গৃহস্থ এবং গৃহমদীর মধ্যে পার্থক্য প্রদান করছেন। অনেক সুন্দর তাৎপর্য এখানে আছে, অনেকগুলো বিষয় এখানে আছে, আমরা সেগুলো এই সেকশনের মানে 2 থেকে 4-এর শেষে আলোচনা করব। গৃহস্থ শব্দের অর্থ কি ছিল, প্রভুপাদ বলছে স্ত্রী পুত্র নিয়ে গৃহে অবস্থান করলেও আত্মজ্ঞান লাভের জন্য পারমার্থিক চিন্তায় মগ্ন হয়ে জীবনযাপন করেন। অনেক ভক্ত আছে, যেমন পুণ্ডরিক বিদ্যানিধির কাহিনী আমরা জানি। যদিও তিনি ছিলেন গৃহস্থ বিষয়ের মতো, তিনি ছিলেন রাজা, ছিলেন জমিদার ছিলেন। একবার কি মুকুন্দর সাথে গদাধর পণ্ডিত গিয়েছেন, তো তাকে দেখে তিনি আবার কি করতেছে, একদম সুন্দর সেই রাজবেশ ধারণ করে পায়ের পরে পা তুলে বসে আছেন তার কাছারি বাড়িতে। গদাধর পণ্ডিত দেখে বলছে, আরে আমি এই মুকুন্দর কাছ সাথে এই বিষয় দর্শন করতে আসলাম। আর সাথে সাথে মুকুন্দ চিন্তা করছেন, তার মনোভাব বুঝে, আরে গদাধরের পণ্ডিত তো মনে হয় ভুল করছেন। তিনি ওই ভাগবতের শ্লোকটি বলছেন, অহো বকিজম স্তন্য কালকুটম জিঘ্রাঞ্ছয়া অপয়াত অপি অসাধ্যি লেভে গতিম ধাত্তিম উচিতম তত অন্যম কম বা দয়ালু শরণম ভোজন। কার শরণ গ্রহণ করতে পারে, কে বা দয়ালু আছে যিনি অসুরকে মাতৃপদ দান করছেন। আর সাথে সাথে তিনি মাটিতে কি করছেন, সাথে সাথে মাটিতে তিনি গড়াগড়ি দিচ্ছেন, ঠিক আছে। তাই শুধুমাত্র গৃহে থাকা দোষ নয়, আমরা যদি গৃহস্থ হই, স্থ শব্দের অর্থ কি শান্তিতে থাকা। তাই গৃহস্থ গৃহে অবস্থান করেও কৃষ্ণ ভক্তির মাধ্যমে তিনি শান্তি লাভ করতে পারেন। অন্যদিকে গৃহমদী সম্পর্কে শিল প্রভুপাদ এখানে বলছেন যে তারাও গৃহে থাকে এবং তাদের সঙ্গেও আত্মীয় স্বজন থাকে, আত্মীয় স্বজনের স্বার্থ সিদ্ধির কাজেই কেবল মগ্ন থেকে মাৎসর্যপূর্ণ জীবনযাপন করে। তাদের এক মাৎসর্যপূর্ণ জীবনযাপন মানে কি, যে আমি শুধুমাত্র ভালো থাকবো, আমার পরিবার ভালো থাকবে, কেন আমার আমার থাকে, আর অন্যরা সবাই কি সে গোল্লায় যায়। আর সেটাই তার মানে কি, দেখেন বর্তমান সময় শিল প্রভুপাদ বলছেন প্রত্যেকেই এই গৃহমধ্যে জীবনযাপন করে, যদিও তারা নিজেদেরকে উপস্থাপন করে গৃহস্থ হিসাবে। তাই আমাদের এই বিষয়টা যদি আমরা যদি মেনটেন করতে পারি, আমরা যদি গৃহস্থ জীবনযাপনটা করতে পারি, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো 3 নম্বর শ্লোক। তো প্রথমে বলছেন তাদের মানে শ্রবণের কোনো মানে লিমিটেশন নাই। আর সে 3 নম্বর শ্লোকে বলছে তারা আসলে কি কাজ করে গৃহে, গৃহমদীরা গৃহে থেকে কি করে। নিদ্রায়া হিরতে নক্তম ব্যবায়েন চ বাবয় দিবা চ অর্থে হয়া রাজন কুটুম্ব ভরণে নবা। হরে কৃষ্ণ।
এই প্রকার মাৎসর্যপরায়ণ গৃহমেদীরা নিদ্রামগ্ন হয়ে অথবা রতিক্রিয়ায় তাদের রাত্রি অতিবাহিত করে এবং আত্মীয় স্বজনদের প্রতিপালনের জন্য অর্থ উপার্জনের চেষ্টায় দিবাভাগের অপচয় করে। হরে কৃষ্ণ। এখানে কি বলছে? নিদ্রয়া হিরতে নক্তম, নক্তম মানে রাত। তারা কি করে যে রাতের বেলায় তারা ঘুমায়, ই করে, অথবা কি ব্যবহারে চবা বয়, ঠিক আছে, অথবা তারা কি রতিক্রিয়ার মাধ্যমে তাদের রাতটা ই করে। এর বাইরে আর তাদের কোনো মানে রাতের, তার মানে কি রাতটা তাদের নষ্ট হচ্ছে। তো ঠিক আছে, রাতের বেলায় আমরাও হয়তো ঘুমিয়ে থাকি, কিন্তু কি ভক্তরা যে রাতের বেলায় ঘুমিয়ে আছে তার উদ্দেশ্য হচ্ছে পরের দিন কি করবে, ভগবানের সেবার জন্য। তাই এই উদ্দেশ্যে যদি আমরা রাতের বেলায় ঘুমাই, তখন সেটা হচ্ছে কি হচ্ছে, নিদ্রাটাও কিন্তু ভগবানের সেবা। এক্ষেত্রে ভক্তরা কি করে, ভগবান কেন্দ্রিক জীবনযাপনের জন্য তারা বলে যে ভক্তরা 24 ঘন্টা কৃষ্ণ সেবা করে। তো রাতেরটাও আমরা হচ্ছে কৃষ্ণ সেবা করতে পারি, যদি চেতনা থাকে যে না, ঘুমানোর আগে ভগবানের চেতনা, এবং পরের দিন আমাদের মঙ্গল আরতি করার, জপ করার যদি মর্নিং প্রোগ্রাম করার ইচ্ছা থাকে, তাহলে ওটাও হবে। আর না হলে যে না, যখন ইচ্ছা উঠবো, সমস্যা নেই, মঙ্গল আরতি করলাম না করলাম কোনো ব্যাপার না। তাহলে ওই রাতটা, ওই যে গৃহমোদীদের রাত আর ওই ভক্তদের রাতের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। নিদ্রায় হিরত নক্তম ব্যবয়নের চ বা বয় দিবাচ অর্থ হয় আর রাজন। তারা দিনের দিনের সময়টা কিভাবে নষ্ট করে? অনর্থক, ঠিক আছে, অনর্থক অর্থ উপার্জনের জন্য তারা তাদের দিনটাও নষ্ট করে। দিবাচ অর্থ হয় আর রাজন কুটুম্ব ভরে বা, উদ্দেশ্য কি টাকা উপার্জন, যে আত্মীয় স্বজনকে প্রতিপালন করা। ভক্তরাও প্রতিপালন করে, জাগতিক লোকেদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে কি এটা, এই পারমার্থিক উন্নতির জন্য তাদের কোনো চিন্তা থাকে না। আর ভক্তরা এই যে কুটুম্বগুলো পালন করতেছে, উদ্দেশ্য কি তাদের কৃষ্ণ ভাবনাময় পরিচালিত করা, নিজে কৃষ্ণ ভাবনাময় থাকা। তো 4 নম্বর শ্লোক। তো যাদের জন্য তিনি এগুলি করছেন তাদের অবস্থা কি? তারা মনে করে যে এই ধরনের আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান আমাদেরকে রক্ষা করবে, কিন্তু প্রকৃতপক্ষে তারা আমাদেরকে রক্ষা করতে পারে না, সেটাই এখানে। কিন্তু সেটা আবার এই ধরনের গৃহবধূরা বুঝতে পারে না। দেহ অপত্য কলত্রাদিষু আত্মসৈন্যসু অসতপি তেষাং পরমত্ত নিধনম পশ্যনপি ন পশ্যতি। হরে কৃষ্ণ। আত্মজ্ঞান রহিত ব্যক্তিরা দেহ, পুত্র, পত্নী আদি অনিত্য সৈন্যদের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে জীবনের প্রকৃত সমস্যাগুলি সমাধানের কোনো চেষ্টা করে না। এই সমস্ত বিষয়ের অনিত্যতা সম্বন্ধে যথেষ্ট অভিজ্ঞতা সত্ত্বেও তারা অবশ্যম্ভাবী বিনাশ দর্শন করে না। হরে কৃষ্ণ। এখানে বলছে দেহ, দেহ মানে কি নিজের দেহ। তার অপত্য, অপত্য মানে হচ্ছে কি, অপত্য মানে হচ্ছে পত্নী। আর অপত্য মানে পত্নী তো নাকি, সরি, অপত্য মানে পুত্র কন্যা। আর কলত্তর মানে হচ্ছে পত্নী। আদিশু মানে আত্মীয় স্বজন যা আছে। আত্মসৈন্য সু অসহতপি, এগুলো হচ্ছে নিজেদের সৈন্যের মতো। মানে এই যে আয়ুটাকে রক্ষা করা, ঠিক আছে, আমি মরবো না, এই মৃত্যুর সঙ্গে যুদ্ধ করার ক্ষেত্রে বা আয়ুকে আমি কমতেই দিব না। সৈন্য কারা? এই স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন এবং আমার নিজের দেহ, সেগুলো। কিন্তু এখানে বলছেন সেই সৈন্যরা কি অসৎ, অনিত্য বা নশ্বর, ঠিক আছে, এবং এত আত্মীয় স্বজন, ডাক্তার, এত সুন্দর ব্যবস্থা থাকার পরেও তেষাম পরমত্তে নিধনম, আরে যারা রক্ষা করবে পিতা মাতা তারাও তো গত হয়েছে, ঠিক আছে, তারা তো মারা গেছে, সেগুলো আমরা দেখছি। কিন্তু আমি মনে করতেছি না, আমি কোনোভাবে সেফ থেকে যাব, আমি মরবো না, ঠিক আছে। যেমন যুধিষ্ঠির মহারাজকে বলছেন যে সব থেকে আশ্চর্য বিষয় কি, যে অহনি অহনি ভূতানি পশ্যন্তি যৎ জামালয়ম, তো অহম এব স্থাবরম কিম অন্যে আচার্যম, ঠিক আছে, আশ্চর্যরা কি আছে, সবাই মারা গেছে, কিন্তু তবুও আমার বিশ্বাস হয় যে আমি হয়তো বেঁচে থাকবো। তাই হচ্ছে তেষাম পরমত নিধানম পশ্যানপি না পশ্যতি। অনেক সময় কি এটা উপলব্ধি করতে পারে কারা? ভক্তরা উপলব্ধি করতে পারে। শিল প্রভুপাদ তার সুন্দর একটি গল্প বলেন, ইলাস্ট্রেটেড স্টোরি রয়েছে। সেটা হচ্ছে কি, একটা অনেকগুলো বানর ছিল একটা রাজার আছে বাগানে, তার সেখানে ফল টল খেত। তো তার পাশে ছিল একটা কি,
একটা ছিল ঘোড়ার আস্তাবল, আর আস্তাবলের ঠিক পাশেই সেখানে ছিল একটা রাজার কিচেন ছিল, সেখানে রান্না বান্না হতো। তো প্রতিদিন হচ্ছে সেই মানকি গুলো সেখানে যাইতো, বিভিন্ন জিনিস নিয়ে আসতো। আর তখন কি করতো, তখন আহ তখন ওই তিনি ওই হাতে কাছে যা পাইতো তাই দিয়ে তিনি মারতেন। তো এইভাবে একজন বৃদ্ধ মানুষ তিনি বুঝতে পারছেন যে যদি এরকম ভাবে মারেন, কোনদিন দেখা যাচ্ছে যে চুলার যে খড়ি জ্বলন্ত কাঠটাই মেরে দিবেন। প্রথমে পূর্বে হচ্ছে আস্তাবল, তারপরে সেই ঘোড়াদেরকে জন্য চিকিৎসার জন্য কি লাগবে, ঘোড়াদের চিকিৎসার জন্য লাগবে আপনার হচ্ছে ওই বানরের তেল লাগবে। ফলে এই সমস্ত বানরদের ধরা হবে। তা বলছে, আরে আপনি কত সব হচ্ছে মানে পেঁচিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে ভাবতেছেন, এরকম হয় নাকি? এটা কোনো ব্যাপারই না, এরকম এত কোই ইনসিডেন্ট হওয়ার কোনো কথাই না। ঠিক আছে, আপনি এমনি চিন্তা করছেন, এখানে থাকেন আনন্দ করেন। কিন্তু বলছে না। তো যখন তার কথা কেউ শুনলো না, তখন কি হয়েছে, একদিন কিন্তু সেই ঘটনায় ঘটলো। ঠিক আছে, এরকম তিনি মারছেন, ঘোড়া পড়ে গেছে। চিকিৎসক বলছে কি যে না, যেহেতু সমস্ত এইগুলো হচ্ছে এরকম পুড়ে গেছে, তো ওদের তেল লাগবে, সবাইকেই ধরা হলো। তো জাগতিক মানুষ কিন্তু দেখতে পারে না, কিন্তু ভক্তরা কিন্তু সেটি উপলব্ধি করতে পারে। তারা কিসের মাধ্যমে উপলব্ধি করতে পারে? তারা উপলব্ধি করতে পারে তাদের জ্ঞান চক্ষুর মাধ্যমে। ঠিক আছে, তাদের সেই ধরনের শাস্ত্র চক্ষু রয়েছে, জ্ঞান চক্ষু রয়েছে, তাই তারা সেটি উপলব্ধি করতে পারে। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই অশ্বত্থাম আত্মতত্ত্বম শব্দের ব্যাখ্যা এখানে প্রদান করছেন, খুব সুন্দর এখানে। ঠিক আছে, কেউ একজন পড়বেন, হরিবল। হরে কৃষ্ণ। শরীর এবং অন্যান্য বিষয়গুলি সময়ের বিরুদ্ধে লড়াই করার জন্য একজনের সেনাবাহিনীর মতো। এগুলো মিথ্যা বা নশ্বর বা অসৎ হওয়া সত্ত্বেও মানুষ এগুলোর প্রতি আসক্ত থাকে, যদিও এগুলো কাউকে রক্ষা করতে অনুপযুক্ত। পিতামাতার মৃত্যু দেখেও বিষয়টি নিয়ে বিচার বিশ্লেষণ করে না যে সেও কেসে সময়ের দ্বারা গ্রাস হয়ে যাবে। তবে ভগবানের ভক্ত ভগবানকে চেনার মাধ্যমে এবং শরীরের প্রতি আসক্ত না হয়ে সময়কে জয় করতে পারে। শ্রী বিশ্বনাথ হরে কৃষ্ণ। সময়কে জয় করার চক্রবর্তী ঠাকুর। ক্ষমতা কি? কৃষ্ণ। তো ভগবানের ভক্তরা সেটাই পারে। আর তারা এই সমস্ত বিষয়ে একমাত্র অপসত্তাম আত্মতত্ত্ব, তারা আত্মতত্ত্বকে উপলব্ধি করতে পারে না। তো এই যে 2 থেকে 4 নম্বর শ্লোক পর্যন্ত আমরা তাৎপর্যগুলো পড়ি, তাৎপর্যের বিষয়গুলো আমরা মোটামুটি কাছাকাছি, আমরা কয়েকটা পয়েন্ট আউট করছি এখানে। গৃহমিলিত কার্যকলাপ, এখানে অপরের প্রতি মাৎসর্য পরায়ণ আমরা আলোচনা করছি, পরম তত্ত্ব সম্পর্কে সম্পূর্ণ অন্ধ, ভগবত ভক্তি সম্পর্কে তারা জানে না। তারপর হচ্ছে জন্ম মৃত্যু জরাব্যাধি সম্পর্কে উদাসীন, তাদের এটা ভালো লাগে না, তারা এই জড়জাগতিক বিষয়ে মগ্ন থাকতে পছন্দ করে। ভগবানের নাম রূপাদি সম্বন্ধে তারা অসৎ সাহিত্য রচনা করে, ভগবান সম্পর্কে জল্পনা কল্পনা করে, ভগবানের সমালোচনা করে। এবার সর্বদাই অর্থনৈতিক উন্নতি সাধনে তৎপর, নিদ্রামগ্ন বা রতিক্রিয়ায় রাত্রি অতিবাহিত করে, দৈহিক শক্তি, পুত্র পত্নী আত্মীয় স্বজনের মাধ্যমে জড়া প্রকৃতিকে জয় করতে চান। তার মানে 3টা শ্লোকের যে বিষয়বস্তু, এটা আমরা এখানে তাৎপর্য থেকে শিল প্রভুপাদের পয়েন্ট আকারে উপস্থাপন করেছি। তো 2 থেকে 4 নম্বর শ্লোক পর্যন্ত বলা হচ্ছে কি শ্রবণ করা উচিত না। 5 নম্বর শ্লোকে বলা হচ্ছে কি শ্রবণ করা উচিত। যে প্রশ্নটা ছিল সবসময় কি শ্রবণ করা উচিত, কীর্তন করা উচিত, মানে আমার জীবনটা কিভাবে পালন করা উচিত, এবং বিশেষ করে মৃত্যুর সময় কি করা উচিত। তো সেটাই এই 5 নম্বর প্রশ্নে সুখদেব গোস্বামী উত্তর প্রদান করছেন। তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান হরির ঈশ্বর হরি সতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্যশ্চ ইচ্ছতাম অভয়ম। অনুবাদ। হে ভারত, সমস্ত দুঃখ দুর্দশা থেকে যে মুক্ত হওয়ার বাসনা করে তাকে অবশ্যই পরমাত্মা, পরম নিয়ন্তা এবং সমস্ত দুঃখ হরণকারী
পরমেশ্বর ভগবানের কথা শ্রবণ, কীর্তন এবং স্মরণ করতে হবে। হরে কৃষ্ণ। তসমাৎ ভারত সর্বাত্মা, হে ভারত, এখানে আমার তসমাৎ মানে কি? দেখবেন গীতাতেও তসমাৎ শব্দটা আছে। যখন সিদ্ধান্ত প্রদান করছে তখন ভগবান কি বলছেন? তসমাৎ ত্বম উত্তিষ্ঠ যুদ্ধায় কৃয় নিশ্চয়। হে ভারত, তুমি ওঠো এবং দৃঢ় নিশ্চিত ভাবে তুমি যুদ্ধ করো। এই তসমাৎ শব্দ মানে সিদ্ধান্তমূলক বাক্য, এবং আমরা আলোচনা করছি গীতাতে এই সিদ্ধান্তমূলক বাক্যটা কি অতি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সমস্ত শাস্ত্রের এত গল্প, এত লীলা, এত উপমার সারটা কি? এটা। তাই এই জিনিসগুলো কণ্ঠহার করে আমাদেরকে ধারণ করা উচিত। ঠিক আছে, লীলা শুনতে ভালো লাগে কিন্তু সিদ্ধান্ত শুনতে ভালো লাগে না। লীলা মনে রাখি, ই করি, সব কিছু করি, কিন্তু সিদ্ধান্ত জীবনে প্রয়োগ করি না। ঠিক আছে, এজন্য এগুলো সব যখন হস্তে স্নান হয়ে যাবে। তসমাৎ ভারত সর্বাত্মা, তাই সর্বাত্মা, হে ভারত সর্বাত্মা, ভগবান, ভগবান ঈশ্বর, হরি, এখানে ভগবানের 4 ভাবে সম্বোধন করা হয়েছে। সেই ভগবানের সত্যব্য সম্পর্কে শ্রবণ করা উচিত, কীর্তিতব্যশ্চ, কীর্তন করা উচিত, স্মর্তব্যশ্চ, স্মরণ করা উচিত, ইচ্ছত অভয়ম, যদি কেউ এই ভবভয় থেকে মুক্ত হতে চায়। তো ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে প্রথমে কি করা উচিত? শ্রবণ করা উচিত, তারপরে কীর্তন করা উচিত, তারপরে স্মরণ করা উচিত। এখানে দুইটা কীর্তন এবং স্মরণের পরে যে চ বলা হয়েছে, তার মধ্যে বলছেন শ্রবণ, কীর্তন এবং স্মরণ একসাথে করা উচিত। শুধুমাত্র যে কোনো একটি করলে হবে না, একদম সিকুয়েন্সে 3টি কর্তব্যই আমরা শ্রবণ করলাম, তো অপরের সাথে কীর্তন করা উচিত, কিছু প্রচার করা উচিত। তো ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এখানে এই যে ভগবানকে 3টি ভাবে উপলব্ধি মানে সম্বোধন করা হয়েছে, সে সম্পর্কে বলছেন যে এই যে সর্বাত্মা, ভগবান এবং ঈশ্বর, এখানে 3 ধরনের ভক্তির নির্দেশ প্রদান করা হচ্ছে। ছিল রূপ গোস্বামী ভক্তি রসমৃদ্ধ সিন্ধু গ্রন্থে এই শ্লোকের রেফারেন্স প্রদান করছেন বৈদি এবং রাগানুগা ভক্তির ক্ষেত্রে। 3টি বিশেষণের দ্বারা 3 ধরনের ভক্তি নির্দেশ করা হয়েছে। প্রথম আছে বাসনাযুক্ত ভক্তি। আর কি করা উচিত? বাসনাযুক্ত ভক্তি যার রয়েছে তাপসবাবু আনমিউট করতে পারবে সবাইকে, দেখেন। তো বাসনাযুক্ত ভক্তি হচ্ছে কি, যে পরমাত্মা বা সর্বাত্মা রূপী ভগবান সম্পর্কে সেই ব্যক্তির শ্রবণ করা উচিত যে মুক্তি বা ভয় থেকে মুক্তি, অভয়ম কামনা করে। ঠিক আছে, আমাদের বাসনা আছে, তিনি কি করতে পারেন? তিনি এই যে ভগবানের, ঠিক আছে, এখানে সর্বাত্মা, সর্বাত্মা বা পরমাত্মা প্রথমটা। দ্বিতীয়টা হচ্ছে রাগানুগ স্তরে ভক্তি। তো রাগানুগ স্তরে ভক্তি কি? যে তিনি সরাসরিভাবে ভগবানের হচ্ছে সেবা করতে পারেন, ঠিক আছে, প্রীতি সহকারে। আর সেক্ষেত্রে তিনি নন্দনন্দন শ্রী ভগবানকে, তার মানে প্রথমটা বলতে সর্বাত্মা, দ্বিতীয়টা কি? ভগবান। ভগবান সম্পর্কে সেই ব্যক্তি শ্রবণ করা উচিত যে তার ভক্তিতে স্থির হওয়ার জন্য ব্যাকুল। তো বাসনাযুক্ত যারা ভক্ত রয়েছে প্রাথমিক পর্যায়ে, তাদের হচ্ছে পরমাত্মা সম্পর্কে শ্রবণ করা উচিত। আর যারা যারা হচ্ছে রাগানুগ ভাবে, অনুকূল ভাবে ভগবানের সেবা করবেন, তাদের কিন্তু কিন্তু জাগতিক ভয় আর থাকে না। তাদের ভয়টা থাকে কোনটায়? আমি ভগবানের ভক্তি করতে পারবো কিনা, ভগবানের ভক্তি টিকিয়ে রাখতে পারবো কিনা, ভগবত ধামে যেতে পারবো কিনা। সেজন্য তাদের কি করা উচিত? এই ভগবানের অন্তরঙ্গ লীলা সমূহ শ্রবণ করা উচিত। আর আমরা যারা বৈধি ভক্তিতে আছি, দীর্ঘদিন থেকে এখানে আসি, প্রথম হচ্ছে মানুষ কিছু পাওয়ার জন্য ভক্তি করে, তারপরে বুঝতে পারে যে না, এগুলো হচ্ছে আসলে এই ভগবানের কাছে চাওয়া পাওয়ার বিষয়টা গৌণ, ভক্তি করাটাই মুখ্য। কিন্তু সরাসরি তো আমরা তো রাগানুগে আসতে দিতে পারি না। তাই তারা কি বৈধি ভক্তিতে যায়। আর এক্ষেত্রে ঈশ্বরকে তথা ভগবানকে বোঝানো হয়েছে, যিনি সমগ্র সম্পদ, ইচ্ছা, মহিমা, শক্তি, খ্যাতি রয়েছে, কে বোঝায়, যার কারণে কোনো ভয় থাকে না। কৃষ্ণের শরণ গ্রহণ করলে কোনো ভয় থাকে না। এভাবে ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই শ্লোকে সুখদেব গোস্বামী যে ভগবানকে 3 ভাবে করছেন, তার ফলে কি হয়? আমরা অভয় প্রাপ্ত হতে পারি। বাসনাযুক্ত ভক্তির ক্ষেত্রে অভয়মটা কি? যে ভয় থেকে মুক্তির বাসনা রয়েছে, বা অন্য কোনো হচ্ছে যে ধর্ম অর্থ কাম মোক্ষ আদি যে ভয় রয়েছে, আহার নিদ্রা ভয় মৈথুনচা, এগুলো থেকে মুক্ত হতে পারি। আর এখানে অভয়ম বলতে হচ্ছে ভক্তি জীবন স্থির থাকার জন্য ব্যাকুলতা। এবং বৈদিক ভক্তির ক্ষেত্রে কি? আমাদের বৈদিক ভক্তির যে অনর্থগুলো রয়েছে, ঠিক আছে, নানান ধরনের প্রতিকূলতা আছে, সেগুলো থেকে অভয় পাওয়ার জন্য
আমাদের ভগবানের স্মরণ করা উচিত। তাই আমি কি বাসনা দিত অকাম সর্বকাম মোক্ষকাম বা উদারধি তীব্রেন ভক্তি যোগেন পুরুষম করো। আমি যে স্তরে থাকি না কেন শ্রী হরির উপাসনা করাই হচ্ছে আমার একান্ত কাম্য। তো তিনি সুখদেব গোস্বামী যে প্রশ্ন করছিল, দ্বিতীয় প্রশ্ন, মৃত্যুর সময় কি করা উচিত, ঠিক আছে, সেটা এখানে বলছে। তো সব থেকে ভালো শুদ্ধ ভক্তির মাধ্যমে ভগবানের সেবা করা। কিন্তু কেউ যদি শুদ্ধ ভক্তি না হয়, তার যদি কোনো ধরনের যদি থাকে, কমতি থাকে, তিনিও ভগবানের ভক্তি করতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে সেকেন্ড ক্লাস ভক্তি। ফার্স্ট ক্লাস ভক্তি হচ্ছে কোনো কারণ নাই। সেকেন্ড ক্লাস ভক্তি মানে বিভিন্ন পন্থায় সরাসরি ভগবানের ভক্তি যোগে সেবা করা। আর ঈশ্বরকে বলা হচ্ছে অন্য কোনো পন্থার মাধ্যমে কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ আদির মাধ্যমে যদি কেউ ভক্তি করে, তার কি করণীয়। এতবান সাংখ্য যোগভ্যাম স্বধর্ম পরিনিষ্ঠয়া জন্ম লাভ পরপুংসাম অন্তে নারায়ণ স্মৃতি। হরে কৃষ্ণ। জড় এবং চেতন সম্বন্ধীয় যথাযথ জ্ঞান লাভের পন্থা বা সাংখ্য জ্ঞান, যোগ অনুশীলন অথবা যথাযথভাবে বর্ণাশ্রম অনুশীলন, এই সবকটি পন্থার পরম উদ্দেশ্য হচ্ছে অন্তিম সময়ে পরমেশ্বর ভগবানকে স্মরণ করা। হরে কৃষ্ণ। হুম। এখানে বলছেন যে এতবান সাংখ্য যোগভ্যাম, অতএব কি করা উচিত, সাংখ্য যারা আছে সাংখ্য যোগে অনুশীলন করে, অর্থাৎ জ্ঞান যোগের অনুশীলন করে, অথবা যোগভ্যাম মানে যোগ অনুশীলন করে, অষ্টাঙ্গ যোগ, পতঞ্জলি যোগ, ধ্যান যোগ অনুশীলন করে, স্বধর্ম নিষ্ঠ হয়, অথবা তারা হচ্ছে বর্ণাশ্রম ধর্ম, অর্থাৎ তার যে স্ববর্ণ এবং আশ্রমের ধর্ম রয়েছে সেগুলো পালন করছে। জন্ম লাভ ও পরপুংসাম অন্তে নারায়ণ স্মৃতি। কিন্তু এগুলো করার একমাত্র উদ্দেশ্য কি, পুংসাম ভগবানকে বা নারায়ণকে স্মৃতি স্মরণ করা। এজন্য আমরা যাই কিছু করি না অন্য অন্য যোগপন্থায়, সফলতা তখনই নির্ভর করে যখন হচ্ছে ভগবানকে স্মরণ করা হয়। ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই বিষয়টি সুন্দরভাবে এখানে বর্ণনা করছেন, কেউ একজন পড়বেন। যদি জ্ঞান, যদি কর্ম, কোনো কর্ম বা অন্যান্য প্রক্রিয়ায় নিযুক্ত ব্যক্তিরা ভক্তদের সংস্পর্শে এসে ভক্ত হয়ে যান, তবে তারা পুনরায় সেই অন্য প্রক্রিয়াগুলো অনুষ্ঠান করেন না, তারা সফল হন। এই শ্লোকে জ্ঞানী, যোগী এবং কর্মীদের জন্য তেমন একটি জন্ম লাভ করাকেই শ্রেষ্ঠ বলা হয়েছে, যেমন কুমারগণ, নবযোগেন্দ্রগণ, প্রাচীন ব্রহ্মী ইত্যাদি। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর। ঈশ্বরের তাৎপর্য ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর কি বলছেন, যে অন্য পন্থা যারা অনুশীলন করে তারা করতে পারে, কিন্তু সবাই কি অন্য পন্থা করলে কি ভগবানের শরণাগত হয়, হয় না। তো তাদের জন্য বেস্ট অপশন কি, তার সাথে এই কৃষ্ণ ভক্তিকে যুক্ত করা। আমরা জানি যে কেবল জ্ঞান মুক্তি দিতে নারে ভক্তি বিনে, কৃষ্ণন মুখে সেই মুক্তি হয় বিনা জ্ঞানে। আমরা যদি কৃষ্ণ ভক্তি করতে পারি, অটোমেটিক্যালি জ্ঞান না থাকলেও হবে। কিন্তু তাদের জন্য বেস্ট কোনটা, তাদের জন্য বেস্ট হচ্ছে তাই কিছু করুক না কেন, ঠিক আছে, চতুর্বর্ণে থাকে যদি কৃষ্ণ নাহি ভজে, সধর্ম করিয়ার সেহ রৌরবে পরিমজে। এরকম অনেক দৃষ্টান্ত প্রদান করা হচ্ছে, ঠিক। সব ফল দেয় ভক্তি, স্বতন্ত্র প্রবল, ঠিক আছে। ভক্তি হচ্ছে স্বতন্ত্র, কিন্তু অন্যগুলো স্বতন্ত্র নয়। তারা যদি ভক্তি না করে কোনো ফল তারা লাভ করতে পারবে না। তো 7 নম্বর শ্লোকে এখানে সুখদেব গোস্বামী বলছেন যে এই যে ইসে ভগবত ভক্তির মাধ্যমে বা ভাগবত শ্রবণ মাধ্যমে যে মুক্তি পাওয়া যায় বা ভগবত ধামে যাওয়া যায়, মুক্তি না, ভগবত ধামে যাওয়া যায়, ভগবানের সেবা প্রাপ্তি হয়, তার কি কোনো প্রমাণ আছে? আর সেটাই এখানে 7 নম্বর শ্লোকে বলছেন, ভগবানকে উপলব্ধির প্রমাণ। প্রায়েণ মুনয় রাজন নিবৃতা বিধি বিধিষেধত নৈর্গুণ্যস্থা স্ম গুণানুকথন হরে। হরে কৃষ্ণ। অনুবাদ। হে মহারাজ পরীক্ষিত, সব রকম বিধিনিষেধের অতীত সর্বশ্রেষ্ঠ মুনিগণ ভগবানের মহিমা কীর্তন করার মাধ্যমে অপ্রাকৃত আনন্দ আস্বাদন করেন। হরে কৃষ্ণ।
এখানে বলছেন যে প্রায়ণ মুনয় রাজন, হে রাজন, যারা মুনি ঋষিরা আছে, সর্বশ্রেষ্ঠ মুনি ঋষিরা, নিবৃত্তা বিধি নিষেধায়, তারা কি সমস্ত ধরনের বিধি নিষেধের অতীত নিবৃত্ত। ঠিক আছে, তারা হচ্ছে আত্মরাম, নির্গুণস্থ। নির্গুণস্থ মানে কি আত্মরাম। তারা জড়জগতিকে তিন গুণ থেকে মুক্ত। রমন্তে স্ম, তারা আত্মাতে রমণ করে, আত্মাতে তৃপ্ত, আত্মাতে সন্তুষ্ট। বলছে তাদের কোনো কর্তব্য কর্ম নাই, আমরা ভগবত গীতাতে জানি। ঠিক আছে, এস্ম গুণ অনুকথনে হরে, তারাও কি করে, যখন এই ভগবানের লীলাবিলাস আলোচনা করে তখন তারা আনন্দিত হয়। তারাও তখন আনন্দিত হয়, মানে যাদের কোনো বাসনাও নেই, যাদের কোনো আনন্দের কোনো বাইরের উৎস লাগে না, তারাও আনন্দ লাভ করে ভগবানের ইসে। ঠিক আছে, সেটা কি, সেটা হচ্ছে সুখদেব গোস্বামী। তিনিও যদিও প্রথমে এই ছিলেন, নির্বিশেষ ব্রহ্মের প্রতি আসক্ত ছিলেন, কিন্তু তারপর তিনি কি হচ্ছে, ভগবানের কথা শ্রবণ করে তিনি ভগবানের প্রতি, ভগবানের ভক্ত হয়। ঠিক আছে, তো প্রথমে বিভিন্ন মুনি ঋষিদের কথা বলছে, তারপর এখন নিজের দৃষ্টান্ত তিনি প্রদান করছে। ইদং ভাগবতম নাম পুরাণম ব্রহ্ম সমন্বিতম অদিতবান দাপরাদৌ পিতুর দ্বৈপায়ন দ্বৈপায়নাৎ অহম। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত নামক সমস্ত বৈদিক শাস্ত্রের নির্যাস স্বরূপ এই পুরাণ আমি দাপর যুগের শেষে আমার পিতৃদেব শ্রীল কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের কাছে অধ্যয়ন করেছি। ইদম ভাগবত নাম, এই ভাগবত নামের যে পুরাণ, পুরাণম ব্রহ্ম সমন্বিতম। পুরাণ মানে কি, ভাগবত হচ্ছে অষ্টাদশ পুরাণের মধ্যে একটি পুরাণ, সাতটি পুরাণের অন্তর্গত। ঠিক আছে, ব্রহ্ম সমন্বিতম, তো ব্রহ্ম সমন্বিতম শব্দের অর্থ কি, মানে ভগবানের বিষয়। ঠিক আছে, ব্রহ্ম সমন্বিতম অদ্বিতবান দাপর ও আদৌ, আমি দাপর যুগে এটি শেষে সেটি শ্রবণ করছি। তো আদৌ শব্দের অর্থ কি, শুরুতে বোঝায়। তো ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন এখানে শুরুতে না, এখানে আদৌ বলতে একটা যুগকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। প্রথম প্রথম সন্ধ্যা, প্রথম পরার্ধ, তারপর হচ্ছে মানে যুগ সন্ধ্যা বলে, আবার কি শেষার্ধ বলে, শেষ সন্ধ্যা বলে। তো শেষ সন্ধ্যায় কি, শেষ সন্ধ্যার শুরুতে আমি শ্রবণ করছি। ঠিক আছে, সেভাবে বর্ণনা করছেন। তো পিতুর দ্বৈপনাথ অহম, আমি আমার পিতার কাছ থেকে শ্রবণ করছি, তিনি আমার গুরুদেব। হুম। আমরা খুব সুন্দর জানি যে কিভাবে এই লীলাটা আমি বর্ণনা করবো না, দীর্ঘ লীলা রয়েছে কিভাবে। তিনি যদিও ব্রহ্মনিষ্ঠ ছিলেন, কিন্তু তিনি যে তার শিষ্যদের, ব্যাসদেবের কিছু শিষ্যদের কাছ থেকে এই ভাগবতের 3টি শ্লোকের মাধ্যমে। ঠিক আছে, প্রথম শ্লোক হচ্ছে আহ এই নবম অধ্যায়ের, প্রথম স্কন্ধের নবম অধ্যায়ের 20 নম্বর শ্লোক। তারপরে রয়েছে অহবকিজম যেটা রয়েছে, এবং লাস্টের শ্লোক হচ্ছে যে বরাহা পিরম নটবর গোপী কর্ণে কর্ণী কারণ। এগুলো শ্রবণের মাধ্যমে তিনি এই ভগবানের প্রতি, এই ভাগবতের প্রতি আসক্ত হয়েছিলেন। আর যিনি কোথাও, পরীক্ষিত মহারাজ বলছেন যে তিনি হচ্ছে গোদাহন কালও থাকেন না। আর সেই ব্যক্তি এই 18,000 শ্লোক, 18,000 শ্লোক বা তার থেকেও বেশি শ্লোক হতে পারে অন্যান্য ব্রহ্মাণ্ডে বা অন্যান্য লোকে, মধ্যলোকে, এই এই জড় কি বিশ্বে, মানে এই পৃথিবীতে হচ্ছে 18,000 শ্লোক, স্বর্গে আরো বেশি, এরকম করে এই রয়েছে। ঠিক আছে, তো ছিল ভগবতের কোটেশনটি একটু পড়বেন। শ্রীমদ্ ভাগবত অথবা অন্য কোনো বিজ্ঞানভিত্তিক শাস্ত্রগ্রন্থ নিজে নিজে গৃহে অধ্যয়ন করা যায় না। দৈহিক গঠনতন্ত্র শিক্ষা অথবা শরীরবৃত্ত সংক্রান্ত শিক্ষার বিষয়ে চিকিৎসা গ্রন্থ বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু সেগুলি বাড়িতে পড়ে কেউ কখনো উপযুক্ত চিকিৎসক বলে স্বীকৃতি লাভ করতে পারে না। যে ডাক্তারের বই পড়ে কেউ ডাক্তার হতে পারে, তাকে অবশ্যই একজন কারো আন্ডার থেকে সে বিদ্যা লাভ করতে হয়। ঠিক তেমনি গুরু শিষ্যের পরম্পরায় থেকে আমাদের এই জ্ঞানটা লাভ করতে হবে, শুধুমাত্র পড়লে হবে না, পড়তে হবে। আবার যারা ডাক্তার পড়ে শুধুমাত্র যে কারো আন্ডার থেকে শ্রবণ করে এমন না, তিনি আবার পড়েন। ঠিক তেমনি শ্রবণ, পঠন, মনন, নিধি ধ্যানম, জীবনে প্রয়োগ, অনুবর্ণনম। ঠিক আছে, এটাই হচ্ছে এই দিব্য জ্ঞান আয়ত্ত করার, ঠিক আছে, একমাত্র পন্থা। 9 নম্বর শ্লোক। তো এখানে 9 নম্বর শ্লোকে তিনি আরো এখানে বলছেন। ঠিক আছে,
পরিনিষ্ঠিত অপি নৈর্গুণ্য উত্তম শ্লোক লীলয়া গৃহীত চেতা রাজস্যে আখ্যানম যথতি বন। হে রাজর্ষি, আমি নির্গুণ ব্রহ্মে বিশেষভাবে মগ্ন থাকলেও উত্তম শ্লোক শ্রী ভগবানের লীলার দ্বারা আমার চিত্ত আকৃষ্ট হতে এই আখ্যান অধ্যয়ন করেছি। হরে কৃষ্ণ। পরিনিষ্ঠিত অপি নির্গুণ্য, তিনি বলছেন সরাসরি। তো সুখদেব গোস্বামী নির্বিশেষ ব্রহ্মের প্রতি আসক্ত ছিলেন, তো এটা খানিকটা অসম্মানজনক না তার জন্য? তবুও তিনি কি করছেন শিক্ষা দেওয়ার জন্য, যেমন ব্যাসদেবকে নারদ মুনি বলছেন আমি পূর্বজন্ম দাসীপুত্র ছিলাম, তাদের এই মহাত্মাদের উচ্ছিষ্ট আহ, সেবা করার মাধ্যমে কি হয়েছে, আমি এই নারদ মুনি হয়েছি। তো মানে শুধুমাত্র শাস্ত্র থেকে বললে হবে না, ঠিক আছে, সেটাকে তার ব্যক্তিগত জীবনের যে বিষয়গুলো রয়েছে সেটা উপলব্ধি সহকারে বলতে হবে, ঠিক আছে। তখন সেটা পূর্ণাঙ্গ থাকে, ছিল প্রভুপাদের লেকচারে পঠনে, সরি, তার ভাষ্যে আমরা দেখতে পাই তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা কিন্তু বর্ণনা করছেন। আবার দেখা যায় শুধুমাত্র ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলতেছে কিন্তু শাস্ত্রে নাই, সেটাও হচ্ছে সহজিয়া হলো। আবার শুধুমাত্র শাস্ত্রের কথা বলছে, সেটা আবার নির্বিশেষ জ্ঞান হয়ে গেল। সকল কিছুর সমন্বয়ে কি হবে, যে প্রকৃতপক্ষে সেটা হচ্ছে ভাগবত পাঠ বা ভাগবত উপলব্ধি। আমি শুধুমাত্র হ্যাঁ জব করলাম কিন্তু আমার ব্যক্তিগত কোনো উপলব্ধি নাই। ছিল প্রভুপাদ কে এরকম একবার তিনি তার শিষ্যদের প্রশ্ন করছেন কৃষ্ণ যে ভগবান তার প্রমাণ কি। তো ভক্তরা বলছে, তার শিষ্যরা বলছে যেহেতু গীতাতে আছে, কাছে না, আমি ভগবানের এই নাম করে যে আনন্দ লাভ করি, ঠিক আছে, প্রত্যক্ষ অবগমন ধর্মম সুসুকম, আমি আনন্দ পাচ্ছি, আমি প্রত্যক্ষ উপলব্ধি করতে পারছি, এজন্য হচ্ছে কৃষ্ণ ভগবান, এটা সঠিক। তো এরকম একজন শুনছে, তিনি আবার কি আর একটা ক্লাসে আছে, অন্য এক জায়গায় সাথে গেছে, আবার সেম প্রশ্ন করছে, অন্য কেউ নাই, একজন আছে, বলছে কৃষ্ণ যে ভগবান তার প্রমাণ কি। তখন তিনি বলছে কৃষ্ণ যে ভগবান, বলছে যে প্রভুপাদ আমি পারি, উনি বলতেছে তো আমি তো আগে শুনছি, তো বলে দিই সাথে সাথে। কি বললো, বললো যে হ্যাঁ আমি উপলব্ধি করতে পারি প্রত্যক্ষ অবগমন। বলছে না, যেহেতু ভগবত গীতাতে আছে তাই কৃষ্ণ ভগবান, ঠিক আছে। তাই উভয়ই হচ্ছে সত্য, ঠিক আছে, শুধুমাত্র শাস্ত্র বা শুধুমাত্র উপলব্ধি না, উভয়ের সমন্বয়ে যখন আমরা সেটাকে উপস্থাপন করবো, সেটাই হচ্ছে প্রকৃত শিক্ষকের কাজ, ঠিক আছে। নিজে উপলব্ধি করতে পারলাম না, শুধু অপরকে শুধু বললাম, সেটা কারো হৃদয় পরিবর্তন করতে পারে না। এবং এজন্য শ্রী চৈতন্য মহাপ্রভু বিশেষত্বটা কি, সামনে গৌর পূর্ণিমা রয়েছে, বিশেষত্ব তিনি নিজে উপলব্ধি করেছেন আর সেটাই তিনি বলছেন, ঠিক আছে। তুণ্ডে তাণ্ড বিনিম্র তিম তুণ্ডা বলি লব্ধ হয়ে, যখন এই হরিনাম জিহ্বায় আসে কি হয়, তখন সেটাকে আমার সহস্র সহস্র জিহ্বা পেতেই হয়, শ্রবণ ইন্দ্রিয় শুনলে সহস্র সহস্র অর্বুদ অর্বুদ কর্ণের লাভের থাকে, চেত পুরাণগুলো রঙ্গিনী, মানে আমার চেতনা কি হয়, আনন্দিত হয়, ঠিক আছে। কিংবা অমৃত কৃষ্ণ নাম বর্ণোদ্যয়ী, এই কৃষ্ণ নামের মধ্যে আসলে আছেটা কি? এটা তো জানি না কি অমৃত রয়েছে, এটা তিনি উপলব্ধি করছেন এবং সেটি বর্ণনা করছেন, এই আচার প্রচার, ঠিক আছে, গুরুত্বপূর্ণ বিষয়। তো এই যে ভাগবতে প্রতিদিন আসক্ত হচ্ছেন, তার ফলটা কি? তদহং তেয় অভিধাস্যামি মহাপুরুষিকো ভবন যস্য চোদ্দধতম আশু মুকুন্নেদ মূর্তি সতী মতি সতী। হরে কৃষ্ণ। আমি শ্রীমদ্ ভাগবত আপনাকে শোনাবো, কেননা আপনি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত নিষ্ঠাপরায়ণ ভক্ত। যে ব্যক্তি পূর্ণ মনোযোগ এবং শ্রদ্ধা সহকারে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেন, তার শীঘ্রই মুক্তিদাতা ভগবান মুকুন্দে রতে উৎপন্ন হয়। হরে কৃষ্ণ। তদহং তে অভিধাস্যমি, তাই আমি বর্ণনা করব। মহাপুরুষকেও ভবান, আপনি হচ্ছে মহাপুরুষ এবং আপনি সেটা গ্রহণ করতে পারবেন, তার মানে উপযুক্ত বক্তা উপযুক্ত শ্রোতা সেখানে রয়েছে। যা শ্রদ্ধা ধতাম আশু, কেউ যদি শ্রদ্ধাবান চিত্তে সেগুলো যদি শ্রবণ করে, আশু মানে তৎক্ষণাৎ সাত মুকুন্দে মতি সতী, দৃঢ় রতি লাভ করেন, দৃঢ় ভক্তি লাভ করবেন মুকুন্দের চরণে। ছিল প্রভুপাদের তাৎপর্য অংশটুকু পড়বেন। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত সর্বজন বিদিত বৈদিক জ্ঞান, এবং এই জ্ঞান লাভ করতে হয় অবরোহ পন্থায় বা গুরু শিষ্য পরম্পরা ধারায়।
ভৌতিক জ্ঞানের উন্নতির জন্য ব্যক্তিগত ক্ষমতা এবং গবেষণার প্রবণতার প্রয়োজন হয়, কিন্তু পারমার্থিক জ্ঞান লাভে পূর্ণ প্রগতি নির্ভর করে সদ্গুরুর কৃপার উপর। হরে দিব্য কৃষ্ণ। জ্ঞান দিতে প্রকাশিত, গুরুদেবের কৃপায়, গুরু কৃপাই কেবলম। গুরুদেবের কৃপা থাকলে তিনি সমস্ত, আমরা জানি না ওই যে জাবাল সত্যকাম, তারপর গুরুদেবের কৃপা ছিল, না পড়েই হয়ে গেছে। তারপর মহাভারতের এরকম অনেক কাহিনী আছে, 3টি কাহিনী সেখানে বর্ণনা করা আছে। তার মধ্যে একজন এরকম মানে কোনো বৈদিক শাস্ত্র অধ্যয়নই করেনি, শুধুমাত্র গুরুদেব অনুযায়ী তিনি এসে গাভী চড়াতে বলতে গাভী চড়াইছে, অটোমেটিক্যালি 4টা বেদের জ্ঞান তার হৃদয়ে প্রবেশ করে। ঠিক আছে, তার হতে আমরা পড়বো না এমন নাই, করতেও হবে, প্লাস হচ্ছে গুরুদেবের কৃপাও আমাদের থাকবে। এতদ নির্বিদ্যমানানাম ইচ্ছতাম অকুতো ভয়ম যোগিনাম নির্পুণ্যিতম হরের নাম অনুকীর্তনম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হে রাজন, হ্যাঁ মাতাজি বলুন। আচ্ছা, হে রাজন, মহান আচার্যদের প্রদর্শিত পন্থা অনুসরণ করে নিরন্তর ভগবানের পবিত্র নাম কীর্তন করা সকলের জন্য সিদ্ধি লাভের নিশ্চিত তথা নির্ভীক মার্গ। এমনকি যারা সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়েছেন, যারা সব রকম জড়জাগতিক সুখ ভোগের প্রতি আসক্ত এবং যারা দিব্য জ্ঞান লাভ করার ফলে আত্মতৃপ্ত হয়েছেন, তাদের সকলের পক্ষেই এটি হচ্ছে সিদ্ধি লাভের পন্থা। হরে কৃষ্ণ। তো এখানে প্রদান করছে এতৎ নির্বিদ্যমানানাম, তাই এই ভগবানের নাম কীর্তন শ্রবণ স্মরণ, ঠিক আছে, কীর্তন, এতৎ, এগুলো কি করতে পারে? ঠিক আছে, অকুত ভয়ম, আমাদেরকে সমস্ত ভয় থেকে মুক্ত করতে পারে। কাদেরকে করতে পারে? বলছে নির্বিদ্যমানানাম, যিনি হচ্ছে সমস্ত বাসনা থেকে মুক্ত আত্মনাম। হম, সুখদেব গোস্বামীকে সার বলছেন আত্মনাম তাদের। ঠিক আছে, নির্বুদ্ধ মারানা বিচ্ছুতম অকুতম ভয়ম। ঠিক আছে, যারা এই ভয় থেকে মুক্ত পেতে চান, মুক্তি কামনা করেন, যোগীরাম নৃপ অথবা যোগীদেরকেও, ঠিক আছে, নির্নিতম হরের নাম অনুকীর্তনাম, খুব নিষ্ঠা সহকারে হরিনামের মাধ্যমে সেগুলো লাভ করা যায়। ছিল প্রভুপাদ এখানে তাৎপর্য এখানে দশবুধ নামাভারত সম্পর্কে বর্ণনা করছেন। তো হরিনাম আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত করতে পারে, কিন্তু শিল প্রভুপাদ সাবধান করছেন, সেক্ষেত্রে কি করা যাবে না, সেক্ষেত্রে অপরাধ করা যাবে না। শুরুতে কি করতে পারি? শিল প্রভুপাদ এখানে বলছে ভগবানের নাম কীর্তন শুরু করার পূর্বে, মানে ভক্তি জীবন আসার পূর্বে কেউ পাপী থাকতে পারে, যেমন জগাই মাদাই ছিল, চাপাল গোপাল ছিল, তারা অপরাধ করছে, কিন্তু নাম প্রভুর আশ্রয় গ্রহণ করার পর সমস্ত পাপ থেকে আমাদের নিরস্ত হওয়া উচিত এবং আশা করা উচিত যে নাম কীর্তনের পন্থা তাকে রক্ষা করবে, সেটা চিন্তা করা যাবে না। ঠিক আছে, আর মানে নাম গ্রহণ করার পর আর পাপ করা যাবে না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে নাম প্রভু চরণের সব থেকে বড় অপরাধ। তো আমরা ভক্তি যে সর্বশ্রেষ্ঠ পন্থা সেটা আমরা আলোচনা করলাম 1 থেকে 11 নম্বর শ্লোক পর্যন্ত। আর 3টি শ্লোকে এই আলোচনা করা হয়েছে জীবনের সংখ্যা গুরুত্বপূর্ণ নয়, কত বছর বাঁচলাম এটা গুরুত্বপূর্ণ নয়, কতটুকু সময় আমি ভক্তি করলাম সেটাই গুরুত্বপূর্ণ বিষয়। 12 নম্বর শ্লোক। কিম পরমত্তস্য বহুবি পরক্ষৈ হায়নরিহ বর মুহূর্তম বিদিতম ঘটতে শ্রেয়সো যত। হরে কৃষ্ণ। কৃষ্ণ। হ্যাঁ বিষয় বলুন। ভোগে প্রমত্ত ব্যক্তির দীর্ঘ জীবনে কি লাভ? তার থেকে বরং পূর্ণ চেতনা সম্পন্ন এক মুহূর্ত শ্রেয়, কেননা তার ফলে পরমার্থ সাধনের অন্বেষণ শুরু হয়। হরে কৃষ্ণ। কিম পরমত্তস্য, পরমত্ত মানে কি? পরমত্ত মানে পাগল, অথবা পরমত্ত শব্দটি যিনি সচেতন নয়, কেয়ারলেস, অসতর্ক, উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাই বলছে এই যে পাগলের মতো হোক, অসতর্ক ভাবে হোক, বহুবি পরস্যই হায়ুর নৈর ইহ, কেউ দিন রাত অনেক কিছু করলো সচেতন ভাবে বা সহকারে, এই পরমত্ত করে কি লাভ হবে? বরং মুহূর্ত বিদিতম ঘটতে ছেড়ে আসেও যত, কেউ যদি অল্প সময়ও সেটা যদি এই ভক্তিমূলক কাজে লাগায়, তো সেটা হচ্ছে বড় মুহূর্তম। বড় মুহূর্ত মানে কি? শ্রেষ্ঠ, সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। ঠিক আছে? এটা এখানে বর্ণনা করছেন। 13 নম্বর শ্লোকে এখানে বলছেন কেন অল্প মুহূর্ত গুলো হচ্ছে শ্রেষ্ঠ, সেটা এখানে বলছে খটাঙ্গ নাম রাজর্ষি
জ্ঞাত্বয়াত্তম ইহায়ুষ মুহূর্তাৎ সর্বমুচ্ছির্য গতবান অভয়ম হরিম। হরে কৃষ্ণ। রাজর্ষি খটাঙ্গ যখন জানতে পারলেন যে তার আয়ুর আর এক মুহূর্ত মাত্র অবশিষ্ট আছে, তিনি তৎক্ষণাৎ সমস্ত জড়জাগতিক বিষয় পরিত্যাগ করে শ্রীহরির অভয় পদে শরণাগত হয়েছিলেন। হরে কৃষ্ণ। তো অনেক সময় রেফারেন্স দিলে আমরা বুঝতে পারি যে এটা আমার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তাই ছিল সুখদেব গোস্বামী এখানে খটাঙ্গ মহারাজ দৃষ্টান্ত দিচ্ছেন। খটাঙ্গ নাম রাজর্ষি, একজন রাজর্ষি ছিলেন যিনি দেবতাদের জন্য কি করছেন, যুদ্ধ করতে গিয়েছেন। যুদ্ধ শেষে জয়লাভ করার পর ইন্দ্রদেব বলছেন তুমি কি চাও? বলছে আমি কবে মারা যাব। বলছে হায় হায়, তুমি তো আর এক মুহূর্ত পর মারা যাবে, মানে 48 মিনিট পরে। বলছে তাহলে তোমার শেষ জীবনের শেষ ইচ্ছা কি? ফাঁসির আসামিকে যেমন ইচ্ছা শোনা হয়। বলছে আমাকে আমার মন্দিরে একটু পাঠিয়ে দাও। মন্দিরে গেছে ভগবানের পাদপদ্মে, এবং মৃত্যু শেষ মুহূর্তে তিনি তার ওই মনটাকে নিবেদন করে তিনি ভগবত ধামে চলে গেছেন। ঠিক আছে, রাজর্ষি জ্ঞাত্তম ইহা আয়ুষ, যখন জানছে যে মুহূর্তাৎ সর্বমুচ্চর্য, আর এক মুহূর্ত আছে, সবকিছু ত্যাগ করতে সাথে সাথে। তাই আমাদের সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত। আমি যাই কিছু করি না কেন, শেষ সময়ে কি থাকবে কোনো কিছু আমার কাছে চিন্তা করার দরকার নেই। পরীক্ষিত মা চিন্তা করছে, করেনি। মুহূর্তাৎ সর্বমুচ্চর্য গতবান অভয়ম হরিম, তিনি কি হচ্ছে ভগবান, অভয়প্রদ ভগবানকে তিনি তার চরণে আশ্রয় লাভ করছে। আজকের আলোচনা শেষ হলো। তবাহি তর্হি কৌরব্য সপ্তাহম জীবিতাবধি উপকল্পয় তৎসর্বম তৎসর্বম ডবল হয়ে গেছে। তাবতদ্য সম্পারিয়কম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। গুরু বংশ প্রদীপ মহারাজ পরীক্ষিত, আপনার আয়ুষ্কালের আর মাত্র 7 দিন অবশিষ্ট আছে। অতএব এই সময়ের মধ্যেই আপনার পারলৌকিক উদ্দেশ্য সাধন করুন। হরে কৃষ্ণ। তব তব হি তর হি কৌরব, হে কৌরব শ্রেষ্ঠ, সপ্তাহম জীবিত অবধি, আপনি মাত্র 7 দিন বাঁচবেন। উপকল্পয় তৎসর্বম, তাই আপনি কি করুন, যে যেটা করণীয় সেটা করুন। তাবৎ তাবদ্যৎ সম্পারয়কম, অর্থাৎ পারমার্থিক কল্যাণ করুন। ঠিক আছে, যেটা তিনি পরীক্ষিত মহারাজকে এখানে বলছেন। তো শিল প্রভুপাদ বলছেন, করুন তাৎপর্যের অংশটুকু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। যিনি অতি অল্প সময়ের মধ্যেই পরবর্তী জীবনের জন্য নিজেকে প্রস্তুত করেছিলেন, সেই মহারাজ খটাঙ্গের প্রদর্শন করে শুকদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে এই বলে উৎসাহিত করেছিলেন যে তার আর মাত্র অবশিষ্ট আছে, তার মাত্র অবশিষ্ট আছে এবং তিনি অনায়াসে সেই সময়ের সদ্ব্যবহার করে পরবর্তী জীবনের জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন। তো পরীক্ষিত মহারাজ চিন্তা করছে যে আমি এই অল্প সময়ের মধ্যে কি করবো। তিনি এই খটাঙ্গ মহারাজের দৃষ্টান্ত প্রদান করছেন, যেটা শিল প্রভুপাদ এখানে বলছেন। তাকে উৎসাহিত করছেন, যতটুকু সময় আছে এটুকুই তুমি কৃষ্ণ ভগবানের ভাগবত কথা শ্রবণের মাধ্যমে সরাসরি ভগবত ধামে যেতে পারবে। তা অনেকে আছে না যে শেষ জীবনে বা দীর্ঘদিন পরে যখন ভক্তি জীবনে আসে, খুব হতাশায় পড়ে যায়। আর এই হতাশা হয়ে একটা দিন কাটানোর থেকে সেটা এই দিনটাই কৃষ্ণ ভগবত থাকলেই হলো। খটাঙ্গ মহারাজ যদি পারে আমরা জীবনে যে কোনো পর্যায়ে, আমাদের হ্যাঁ মনুষ্য না ভালো, কিন্তু সেটাকে কাজে লাগিয়ে আমরা ভগবত ধামে যেতে পারি। তো আমরা যারা অল্প বয়স্ক আছি, তাহলে তারা কি ভক্তি জীবনে ঢিলেমি করবে যে না শেষ মুহূর্তে আমরা এই করবো না? আর একজন মহারাজ বলছেন, একটু প্রভুপাদও বলছেন যে এমন ভাবে আমাদের সাধন ভোজন করা উচিত যে আমি কালকেই মারা যাবো, কালকে দিনটা পাবো, এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। নাও পেতে পারে। আর যদি পায় তাহলে ভগবানকে ধন্যবাদ দেওয়া উচিত যে ভগবান আরো একটা দিন পেলাম তোমার হচ্ছে সেবায়। ঠিক আছে, তো আমরা এখানেই রাখছি। ঠিক আছে, আগামী ক্লাসের জন্য কিছু প্রশ্ন থাকলো। ঠিক আছে, আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। আর 3 নম্বর শ্লোকটা আপনারা মুখস্থ করে রাখবেন। আমি শ্লোকগুলো শুনি না যদিও, কিন্তু আপনারা এই গুরুত্বপূর্ণ শ্লোকগুলো মুখস্থ করবেন। আর 15 থেকে 39 নম্বর শ্লোক পর্যন্ত আপনারা পড়বেন তাৎপর্য সহ। এখানে 3টা প্রশ্ন রয়েছে, আশা করি স্ক্রিনশট দিয়েছেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি, উপস্থিত গৌর ভক্তমন্ডলী কি, নেতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল।